রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাত আরা রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সকালে রাজধানীর জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে জান্নাত আরা রুমির গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই হোস্টেলের ৫ম তলায় বসবাস করতেন। সিগারেট একটা এটাই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া আবার গাড়িয়া এই মহিলারা ফোন দিয়েছি। ফোন দিলে আবার হারা গেছে উপরে গিয়া দেখছি তো খালি মাইয়া জুলিয়া রয়েছে এটাই দেখছি গিয়া। জান্নাতি পেশায় একজন নার্স ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ জানায় পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। সবকিছু কনসিডারেশনে রেখেই আমরা আগাচ্ছি, সবকিছুই আমরা কাজ করছি। বাট ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট যে এটা আসলে কি ছিল। আমরা আমাদের আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সবগুলো প্রক্রিয়া আমরা সম্পন্ন করব এবং সব দিকে আমাদের নজর আছে। আমরা সবগুলো বিষয় কনসিডারেশনে রাখছি। নিহত জান্নাত আরা রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানায়। তিনি জাকির হোসেন ও নূরজাহান বেগম দম্পতির সন্তান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিংয়ের কারণে জান্নাত আরা রুমি আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, এটি আত্মহত্যা নয়, খুন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।